মেদিনীপুর মেডিকেল কলেজ, সেখানে আগেও আমরা দেখেছি স্যালাইন বিতর্ক হয়েছে এবং দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। আবারও স্যালাইন বিতর্ক। মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের জেরে হৃদরোগে আক্রান্ত রোগীর পরিস্থিতি সংকটজনক বলে অভিযোগ, কিন্তু গাফিলতি কোথায়? সবটাই খতিয়ে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা আগের বছর হলো, সেম ঘটনা এই বছর হলো, এটা তো একটু দেখা উচিত। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? ফের মেদিনীপুরে মেডিকেলের স্যালাইনে গোলমাল। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে অসুস্থ হয়ে পড়েন রোগিনী। তদন্তে সরেজমিনের স্বাস্থ্য দপ্তরের টিম। গলত কোথায়? খতিয়ে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী। 1.5 বছর পর আবার একই রোগ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। গত বছর জানুয়ারি মাসে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনে দুজনের মৃত্যু হয়। সেই ধাক্কা কাটতে না কাটতেই একই হাসপাতালে একই ধরনের গাফিলতির অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের অবশ্যই গাফিলতি আছে, কারণ এই ঘটনা আগের বছর হলো, সেম ঘটনা এই বছর হলো, এটা তো একটু দেখা উচিত। গাফিলতি আছে, না হলে কেন এরকম হবে? ওই এক্সপায়ার ডেট স্যালাইন দিবে কেন? হ্যাঁ, আসবেই কেন? আর নার্স দেখে কেন দিবেনি? 5 জুলাই হাসপাতালে ভর্তি হন মেদিনীপুরের বাসিন্দা মানসী দে। তাকে 3টে স্যালাইন দেওয়া হয়। পরিবারের দাবি, তৃতীয় স্যালাইনটি মেয়াদ উত্তীর্ণ। তৃতীয় স্যালাইন দেওয়ার পর অবস্থার অবনতি হতে থাকে বৃদ্ধার। হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। 2026 মার্চের এক্সপায়ার হয়ে যাওয়া মাল ওষুধ, মায়ের বুকে ছাতিতে প্রবলেম হচ্ছে। গাফিলতি না হলে কি এইসব জিনিস কোনোদিনও মেদিনীপুর মেডিকেল কলেজে হতে পারে? হয়তো একটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডিটেক্টেড হয়েছে। দেওয়ার ঠিক নয়, মানে চালানোর সঙ্গে সঙ্গে পেশেন্ট স্টেবল আছে। ঘটনা জানাজানি হতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় স্বাস্থ্য ভবন। 2 সদস্যের দল পৌঁছে যায় হাসপাতাল। রোগীর পরিবার ও মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে তারা কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়ে নিয়মিত অভিযান চালানো হবে। দোষ বা পরিষেবার যা যা গলত সেটা আমাদের দায়িত্ব আমরা নেব। আমরা এই নিয়ে কখনো বলছি না যে আগের সরকার কি করেছে ওসব বলি না। আমাদের চেঞ্জ ইন এসওপি কি হলো, প্রতি 7 দিনে চিরুনি তল্লাশি হবে। অভিযোগ উঠতেই পদক্ষেপ, কোথায় গলদ, কিভাবে ত্রুটি, সবেতেই নজর স্বাস্থ্য ভবনের। দেবব্রত সরকার ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।